আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস উপস্থাপন করছি। তোমাদের প্রথমে আমি একটা জিনিস দেখাতে চাই, এটা লিখে দেখাতে চাই। দেখো যে এটা আমি কি লিখলাম, দেখো এটা লিখলাম। দেখো যে মাদককে ড্যাশ বলুন, তাহলে মাদককে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে অনেক জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে অনেক বাচ্চা, তোমাদের মতো অনেক বাচ্চারা যারা সঙ্গদোষী, এরকম মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এটা দেশের এবং পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিকর। তোমরা একটা জিনিস জানবা যে একটা মাদকাসক্ত সন্তান একটা পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট। সেজন্য এইসব পথে কখনোই পা বাড়ানো যাবে না। তোমরা জানো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাহলে এখন দেখো সম মানে কি? সম মানে সমান। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বি, দ্বি মানে দুই আর সম মানে সমান, তাহলে যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আর বিষম মানে কোনো সমান না, যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য অসমান, মানে সমান না, যে বিষমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের আমি একটা দেখো একটা ত্রিভুজ তোমাদের দেখাচ্ছি। এইটা দেখো যে তোমাদের মনে করবে এটা হচ্ছে যে এ দিলাম, এটাকে বি দিতে বললাম, সি দিলাম। এবিসি ত্রিভুজের যদি এবি বাহু, বিসি বাহু, এসি বাহু, তার মানে এবি বাহুর সমান যদি বিসি বাহু হয়, আবার বিসি বাহুর সমান যদি এসি বাহু হয়, তাহলে এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যকে আমি যদি স্মল লেটার এ দিয়ে চিহ্নিত করি, তাহলে এবি বাহুটাও এ, বিসি বাহুটাও এ, এসি বাহুটাও এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা একটা আছে, সেটা হচ্ছে যে √3/4 a স্কয়ার বর্গ একক। তার মানে আমার যদি বাহুর দৈর্ঘ্যটা আমরা জেনে যাই, তাহলে √3/4 এর সাথে ওই বাহুর দৈর্ঘ্যকে হোল স্কয়ার করলে, তার ইনটু করলে, গুণ করলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই যে সূত্রটা প্রতিপাদন করে আমি তোমাদের দেখাবো, তোমরা খেয়াল করে দেখবা। এখন দেখো সমবাহু ত্রিভুজের আমি যদি এখান থেকে এ থেকে শীর্ষবিন্দু থেকে যদি একটা লম্ব আঁকি, এটাকে আমি ডি চিহ্নিত করলাম, তাহলে কোন সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে কি করে বলো? এটা দ্বিখণ্ডিত করে। তাহলে এরপর লম্ব এঁকেছি, তাহলে এইটা হয়ে যাবে a/2, এটা হয়ে যাবে a/2। তাহলে এখানে দেখো তো ABD একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে ABD যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা উপপাদ্য আছে,
সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে ABD সমকোণী ত্রিভুজ, তাহলে ABD যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি যে লম্ব স্কয়ার, তাহলে AD স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে BD স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার হচ্ছে যে AB স্কয়ার। আমরা এটা লিখতে পারি এই ক্ষেত্রে ABD সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন দেখো AD এর একটা মান আমরা মনে পেতে পারি, AD এর মান নেই, AD স্কয়ার থেকে গেল প্লাস BD এর মান দেখো যে A/2 এরপর হোল স্কয়ার দিলাম, আর AB এর মান দেখো A, তাহলে এটা A স্কয়ার। তাহলে এখানে হলো AD স্কয়ার প্লাস A স্কয়ার বাই 4 হলো, আর এখানে A স্কয়ার হলো, বা AD স্কয়ার ইকুয়াল A স্কয়ার মাইনাস A স্কয়ার বাই 4। তো পক্ষান্তর করা হলো, তাহলে AD স্কয়ার সমান লসাগু করলে 4, তাহলে 4A স্কয়ার মাইনাস A স্কয়ার। এখন শিক্ষার্থীরা আমরা এই চিত্রটা এখন আপাতত একটু মুছে দিলাম। এখন দেখো বা AD স্কয়ার ইকুয়াল এখানে 3A স্কয়ার বাই 4। এখন যদি আমরা স্কয়ার তুলে দিই তাহলে AD ইকুয়াল √3A স্কয়ার বাই 4। তাহলে অতএব AD সমান √3A বাই 2। তাহলে আমরা লম্বের দৈর্ঘ্যটা দেখো, তুমি খেয়াল করো, এই যে ABC সমবাহু ত্রিভুজ ছিল, এখানে D ছিল, তাহলে লম্বের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি কত, ভূমি হচ্ছে যে BC গুণ উচ্চতা কত A। তাহলে হাফ থাকলো, আর BC এর মান কত A, আর AD এর মান √3A বাই 2। তাহলে এটাকে আমরা একবার লিখলে √3A স্কয়ার বাই 4। তাহলে আমি কি বলেছিলাম যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি A ধরা যায় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4A স্কয়ার বর্গ। তাহলে আমরা এই সূত্রটা প্রতিপাদন যদি জানি, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারি। সেরকম একটা গাণিতিক সমস্যা আমাদের দেখতো, একটু দেখানো যায় কিনা দেখি। যে এইটা হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজ, একটা মনে করো যে এই একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমি বলেছিলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা আমরা A ধরতে পারি। এখন সমবাহু ত্রিভুজের একটা সমস্যা মনে করো যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো যায় ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বেড়ে যায় তাহলে ক্ষেত্রফল আছে কত বেড়ে যাবে, 3√3। এটা আমাদের জানা মান যে কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, কারণ এই কত। তাহলে আমরা দেখি তো এটা বের করতে পারি কিনা। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে কত, A+1। তাহলে যেহেতু A আছে তাহলে বাহুর দৈর্ঘ্য A+1, তখন ক্ষেত্রফল হবে কত, √3/4A+1 হোল স্কয়ার। কারণ আগে ছিল হচ্ছে যে যখন A আছে তার √3/4A স্কয়ার, আর যখন 1 মিটার বেড়ে যাবে তখন √3/4A+1 হোল স্কয়ার। তাহলে কত বর্গমিটার বেড়ে গেছে, 3√3 বর্গমিটার বেড়ে গেছে। তাহলে প্রশ্নের মধ্যে আমরা কি লিখতে পারি, প্রশ্নের মধ্যে √3/4A+1 হোল স্কয়ার সমান √3/4A স্কয়ার প্লাস কত বেড়ে গেছে, 3√3 বেড়ে গেছে। এখন আমি চিত্রটা একটু মুছে দিলাম। এখন দেখো যে তাহলে এখানে বা √3/4A স্কয়ার প্লাস 2A প্লাস 1, আর এখানে থাকলো হচ্ছে যে যদি লসাগু করি 4√3A স্কয়ার প্লাস 3 × 12 তাহলে এখানে √3/4A স্কয়ার প্লাস 2A প্লাস 1, আর এখানে √3 কমন নিলে A স্কয়ার প্লাস 12/4। তাহলে দেখো উভয় পক্ষে √3/4 ও √3/4 আমি কেটে দিলাম। কেন, উভয় পক্ষে √3/4 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এবারে যদি আমি পক্ষান্তর করি A স্কয়ার প্লাস 2A মাইনাস A স্কয়ার ইকুয়াল 12 - 1, তাহলে A স্কয়ার কেটে গেল, 2A সমান 11, A সমান 5.5। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 5.5। এখন যদি ক্ষেত্রফল যায় তাহলে √3/4 এই যে এর জায়গাটায় 5.5, তাহলে √3/4 গুণ
5.5 হোল স্কয়ার করলে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে যে সমবাহু ত্রিভুজের তোমার ক্ষেত্রফল বের হবে। তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনাকালীন সময়ে তোমাদের প্রতি আমার নির্দেশক্রম অনুরোধ থাকবে, তোমরা এই ক্লাসগুলো তোমাদের আমাদের স্কুল ফেসবুকের পেজে তোমরা দেখবা এবং এটা শেয়ার করে তোমরা নিজের এই ঘাটতিগুলো, এই করোনাকালীন সময়ে স্কুল বন্ধ, এই বন্ধের এই টাইমটা তোমরা নিজেকে কিভাবে এইগুলোর মাধ্যমে নিজেদের কিভাবে তৈরি করবা সেটা তোমাদের ব্যাপার, তোমরা তৈরি করতে হবে। কারণ আগামীতে তোমাদের এই ক্লাসের এই পাঠ্যক্রমের যে বিষয়গুলো এইগুলো তোমাদের কাজে লাগবে। আর তোমরা বাড়িতে বসে পুষ্টিকর খাবার যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খাওয়ার চেষ্টা করতে হবে। বাড়িতে বসে সুন্দরভাবে পড়াশোনা করে এই করোনাকে কিভাবে জয় করা যায় এটা আমাদের সকলের কাম্য। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।